মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই জুলাই যোদ্ধাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, জুলাই যুদ্ধকে যারা দেশদ্রোহিতার সামিল ঘোষণা করেছে, সেই প্রেসিডেন্ট এই সংসদে এসে বক্তব্য দিয়ে ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয়েছে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের প্রতি তিনি তামাশা করেছেন। মাননীয় স্পিকার, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া, এটা আমরা সবাই স্বীকার করি, কিন্তু বিগত আওয়ামী সরকার জুলাই স্বাধীনতার ঘোষক এই কথাটি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত কষ্টের সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুমতি চেয়েছে আমাদেরকে মুনাফেক বানানোর জন্য, মুনাফেক শব্দ ব্যবহার করার অনুমতি চেয়েছে। আপনি অনুমতি দেন নাই মাননীয় স্পিকার, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 91 সালে মাত্র 18 জন সংসদ সদস্য নিয়ে জামাতে ইসলামী তাদেরকে নিঃস্বার্থভাবে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, 20 দলীয় জোট গঠন করে জামাতে ইসলামী বাংলাদেশ এই দেশ থেকে ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য 20 দলীয় জোটের সাথে থেকে তারা বিভিন্নভাবে হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে, তবু 20 দলীয় জোট ত্যাগ করেন নাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্টদের চরম চাপের মুখে 20 দলীয় জোট ত্যাগ না করে সীসা ঢালা প্রাচীরের মতো আমরা থেকে এই দেশ থেকে ফ্যাসিস্টদের তাড়ানোর সকল আন্দোলনে সকল সংগ্রামে আমরা জেল খেটে আমরা হাজত খেটে 20 দলীয় জোটে শরিক ছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু দুঃখ হয় যখন ওনারা আমাদেরকে মুনাফেক বলতে চান। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমার মনে হয় যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো না। জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম মাননীয় স্পিকার, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতো না। আমাদেরকে আমাদের দলীয় প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে, আমরা 20 দলীয় জোটে না থাকলে আমাদের প্রতীককে কেড়ে নেওয়া হতো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরো 2 মিনিট সময় আপনার কাছে কামনা করতেছি। আমি আমার এলাকার কিছু সমস্যার কথা আপনার কাছে আপনার মাধ্যমে আমি সংসদকে জানাতে চাই। আমার কুমারখালী বিভিন্ন মনীষীদের আবাসভূমি। মাননীয় স্পিকার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালন শাহের তীর্থভূমি, মীর মোশাররফ হোসেনের বস্তুভিটা সহ অনেক গুণীজনের পদচারণায় মুখরিত ছিল আমার কুমারখালী। বছরে হাজার হাজার পর্যটক এখানে পদচারণা ঘটে। মাননীয় স্পিকার, শিলাইদার ঘাটে যদি ফেরি পারাপারের ব্যবস্থা করা যায় তাহলে হাজার হাজার পর্যটক 100 কিলোমিটার রাস্তা ঘুরে শিলাইদা কুঠিবাড়িতে আসতে হয়, মীর মোশাররফ হোসেনের বস্তুভিটাতে আসতে হয়, লালন শাহের তীর্থভূমিতে আসতে হয়। তাদেরকে 100 কিলো রাস্তা ঘোরার থেকে তারা সহজভাবে আবার এই পর্যটন এলাকায় তারা পরিদর্শন করতে পারত। মাননীয় স্পিকার, আমার খোকসা এবং কুমারখালীতে 2টা হাসপাতাল আছে। হাসপাতাল 2টা নিজেই রুগ্ন, রোগীদের রোগ সারানোর মতো কোনো অবস্থা সেখানে নাই, সেখানে পর্যাপ্ত জনবল নাই, সেখানে চিকিৎসার কোনো পরিবেশ। আচ্ছা, 2 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, 50 শয্যার হাসপাতাল, কিন্তু সেখানে সব সময় 150 থেকে 200 রোগী ভর্তি থাকে, এজন্য চিকিৎসার কোনো পরিবেশ নাই। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই, আমার এই 2টা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে আমার 2 উপজেলার 6 লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থার এক বিপ্লবিক পরিবর্তন ঘটাবেন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার এলাকা কৃষি নির্ভর এলাকা, জলাবদ্ধতা আমাদের জন্য একটা অভিশাপ। মাননীয় আইনমন্ত্রী জলাবদ্ধতা দূরীকরণের উদ্দেশ্যে
খাল খনন করে এসেছেন মাননীয় স্পিকার। উনি খাল খনন উদ্বোধন করেছেন, শুধু উদ্বোধনের দিন ছাড়া আর এক কোদাল মাটিও এখানে কাটা হয় নাই মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে খাল খনন করে যাতে সেখানকার জলাবদ্ধতা দূর করে কৃষি জমিতে কৃষকদের ফসল ফলানোর উপযুক্ত জমি যাতে আমরা উপহার দিতে পারি, আপনার মাধ্যমে সেই আবেদন জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার খুকসা কুমারখালী তাঁত শিল্পে সমৃদ্ধ একটি অঞ্চল। তাঁতিদের নিজ হাতে বুনানো লুঙ্গি সারা বাংলাদেশে সমাদৃত। কুমারখালীর কাপুরিহাটটা ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপুরিহাট, কিন্তু ফ্যাসিস্টদের স্বৈরাচারী আচরণে তাদের জবরদখল করে দোকান বানিয়ে বিক্রি করার কারণে কুমারখালীর কাপুরিহাটটা প্রায় আজ ধ্বংসপ্রাপ্ত। এবং কুমারখালী খুকসার তাঁতিরা, যারা প্রান্তিক তাঁতি, তারা পুঁজি হারিয়ে আজকে নিঃশেষ হয়ে গেছে মাননীয় স্পিকার। এই তাঁতিদেরকে যদি বিনা সুদে লোন দেয়া হয় তাহলে আবার এই তাঁত শিল্প সগৌরবে ফিরে আসবে বলে আমি মনে করি। সেই সাথে কুমারখালী কাপুরিহাটকে সম্প্রসারণ করে একটি ভালো কাপুরিহাট বানাতে পারলে এলাকার শিল্প আরো